আসসালামু আলাইকুম। আমার জীবনে ঘটে যাওয়া একটা গল্প শেয়ার করি আপনাদের সাথে। তো যেটা হইছে যে আমি একটা কাউন্টারে বসি। তো সেখানে পেশেন্টরা আসে প্রতিদিন। তো একদিন এক পেশেন্ট ডক্টরের ভিজিট ৳৭০০ চাইছি। তো সে আমাকে ৳১,০০০ নোট দিয়েছে। তাকে অনুরোধ করাতে সে বলছে যে ঠিক আছে আমার কাছে ৳২০০ আছে, আপনি আমাকে ৫০০ দেন। অ্যান্ড ওই সময় ৫০০ ছিল না বলে আমরা বলছি যে একটু পরে ওয়েট করেন, আমরা আপনাকে দিচ্ছি। তো যদি কখনো আমরা কিন্তু পরে তাকে সে টাকাটা দিছি, লিখেও দিছি যে ভাই আপনাকে টাকা দিছি, টাকা এই যে ফেরত দেন। এখন আমরা যখন এই লেনদেনটা করি, বিশেষ করে ডাক্তারের ভিজিটের জন্য, এটা কিন্তু সরাসরি কোনো রিসিট বা এরকম কিছু থাকে না। আর মানুষের মন তো ভুলে যেতে পারে। রিসিট হয়, সবগুলোরই রিসিট হয়, বাট অনেক সময় দেওয়া হয় না, অনেক সময় দেওয়া হয়। এই এখন যে বিষয়টা হয়েছে যে ডাক্তার দেখানো শেষ, রোগী টাকা ফেরত নিয়ে চলেও গেছে, সে টাকা বাইরে হারায় ফেলছে। এখন সে এসে আমাদেরকে বলতেছে যে ভাইয়া আপনাদের এখানে না আপনারা টাকা ফেরত দেননি। অথচ আমরা কিন্তু কোনো টাকা ওই দিন ফেরত রেখে দিছি, এরকম কিন্তু হয়নি। সব টাকা কিন্তু ফেরত দিচ্ছি আমরা। সে রুগী এত চিল্লা পাল্লা শুরু করছে, মনে হয় আমরা তার টাকা মেরে গেছি। এখন প্রশ্ন হচ্ছে যে আদৌ কি আমরা মারছি? তো সেটা উনি প্রমাণ করুক আগে। আমরা বলছি প্রয়োজনে আপনি ক্যামেরা চেক করেন, আমি আপনাকে এই টাইমে টাকা ফেরত দিচ্ছি, আপনি দেখেন। তো সে সে কোনো না, সে ক্যামেরা দেখতে না, আর সে ক্যামেরা দেখবে না। ভিতরে ডক্টর উপস্থিত ছিল, বাট আমরা ওই সময় চেম্বার আওয়ার ছিল না দেখে ওটা উনি বুঝতে পারেনি যে ভিতরে ডক্টর উপস্থিত। ডক্টর ডাকাইছে, ডাকাই বলছে কি হয়েছে। ডক্টর পুরো কথাটা শুনছে দুইজনের কথা। সর্বোপরি যেটা দাঁড়াইছে যে রোগী ছিল একটা ঠকবাজ। সে অন্য জায়গায় টাকা হারায় এখন আমাদের কাছে এসে দাবি করতেছে যে ভাইয়া আপনারা টাকা ফেরত দেননি। অথচ আমরা টাকা ফেরত দিছি, সেই টাকা উনি নিয়েও গেছে। নিয়ে যাওয়া দিন উনি কীভাবে বের করছে, ডক্টর পরে বের করছে যে আপনি এখান থেকে গেছেন কীভাবে। বলছে সিএনজিতে ভাড়া দাওনি।